বাংলাদেশের এই ছোট্ট ল্যান্ডের কথা বলি না, আমরা বলি যে আমাদের আলাউল রয়েছে, আমরা বলি যে আমাদের অতীশ দীপঙ্কর রয়েছে, আমরা বলি যে আমাদের যোগেন মন্ডল রয়েছে, আমরা বলি যে আমাদের ভাসানী রয়েছে, আমরা বলি যে আমাদের শেরে বাংলা রয়েছে, আমরা বলি যে আমাদের এই ক্যাম্পাসুল হক রয়েছে, যারা আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছিল আমাদের এই যে কালচারাল যে রেগুলেশন সাউথ এশিয়াতে গঠন হবে। এবং আমরা যদি আমাদের একটি নেশন স্টেট বিল্ড আপ করতে না পারি, তাহলে বর্তমান যে বাংলাদেশের যে স্টেটটা রয়েছে এটার কোনো অস্তিত্ব থাকবে না। আজকে মিডিয়ার সামনে, আপনাদের সামনে প্রাইভেট ইউনিভার্সিটি যারা আপনারা আন্দোলনকে একটি তুঙ্গে নিয়ে গিয়েছেন এবং আপনাদের কারণে এই আন্দোলন সফল হয়েছিল, আমাদের ভবিষ্যৎ কি রাজনৈতিক প্রপোজিশন এটা আজকে আপনাদেরকে দিয়ে গেলাম। এবং এটা আপনাদের কাছে একটি আমানত হিসাবে থাকবে, কারণ ভবিষ্যতে আমরা মাঠে নামবো, বাঁচি নাকি মরি সেটা আমাদের এখনো জীবনে লেখা নাই। কারণ আপনাদের কাছে এই আমানত রাখবেন। রাজনৈতিক প্রপোজিশনের ক্ষেত্রে অনেকে বলা হয়ে থাকে যে পাবলিক ইউনিভার্সিটিতে শুধু রাজনীতি চলে, প্রাইভেট ইউনিভার্সিটিতে রাজনীতি চলে না। পাবলিক ইউনিভার্সিটিতে যে সন্ত্রাসের রাজনীতি, এই সন্ত্রাসের রাজনীতিকে আপনারা বৃদ্ধাঙ্গুলি দেখেছেন বলে আজকে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক জায়গায় রিসার্চ বেস কাজ হচ্ছে। পাবলিক ইউনিভার্সিটিতে এখনো পর্যন্ত এই যে আপনারা কুয়েটে দেখেন অস্ত্রের জনজনানি, গতকালকে আপনারা দেখেছেন কোন একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে এই ধরনের অস্ত্রের জনজনানি আমরা দেখি নাই। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো প্রথমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি নতুনত্ব নিয়ে এসেছে যে তোমরা সেখানে সন্ত্রাস করবা, আমরা এই সন্ত্রাসের মধ্যে নাই, আমরা লেখাপড়া করব। সেই জন্য বাপের আপনারা ধানের গোলা বিক্রি করে এখানে নিজের কষ্টের অর্জিত সম্পদটা দিয়ে লেখাপড়া করে জীবনের ঠাঁই পাওয়ার জন্য বিভিন্ন প্রাইভেট ফার্ম বা সরকারি চাকরিতে যাচ্ছেন। সো আপনাদের এই কষ্টের সাথে বাংলাদেশের কোন সোসাইটির কষ্টের সাথে মিলবে না। আপনাদের এই অর্জনটা আমি বুঝি, কারণ আমি প্রায় পাবলিক ইউনিভার্সিটিতে পড়লেও প্রাইভেট ফার্মে চাকরি করেছি। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে মেলামেশার সুযোগ হয়েছে। জীবন মাথা তাদের এই যে স্টোরিগুলো যদি বাংলাদেশে আসে, এই স্টোরিগুলোর সাথে কোনো তুলনা হয় না। একজন মধ্যবিত্ত, আমরা আগে শুনতাম যে এনএসইউতে যারা বড়লোকরা তারা শুধু পড়াশোনা করে, কিন্তু সেটা আদৌ এখন সত্য নাই। সে বাপের ধানের গোলার যে ধানটা রয়েছে নিঃস্ব শেষ সম্বল, সেটা বিক্রি করে ছেলে আজকে পড়াশোনা করতেছে। আর যে মেরিট বেসড পাবলিক ইউনিভার্সিটিতে